গভীর রাতে তাহাজ্জুদের নামাজের আগে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের রওজায়ে মুবারকে পৌঁছে গেছে। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। গভীর কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিল হামিদ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم رواه البخاري. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আমার কোথায় যাব সাড়ে তিন হাত মাটির নিচে কেউ হবে না আপনজন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে ভাইরা আমি অল্প সময়ের জন্য আমাদের সামনে বসছি। আমি বসাতে আপনারা বেজার হয়েছে না খুশি হয়েছে? সবাই খুশি না? যাই হোক, আমি আয়াত তেলাওয়াত করেছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন তো, আল্লাহ পাকের কোরআন সত্য হবে না মিথ্যা হবে? সত্য জোরে বলেন কি হবে? সত্য। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কুল, নবী আপনি বলেন ইন অবশ্যই কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, তারা যেন কি করে ফাত্তাবিউনি, তারা যেন ইত্তেবা করে, অনুসরণ করে কার? ইউহিব্বুকুমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নবীর জন্য অনুসরণ। ভাই, নবীর ভালোবাসার নামটা ঈমান। নবীর ভালোবাসার নাম কি? ইমাম। জোরে বলেন কি? ঈমান। এখন যদি নবী ভালোবাসি, অনুগ্রহ করে যদি তোলা গাছ কাটি, ভালোবাসা হবে? কথা বলুন, হবে না? ভাইরা, নবী যেই নবীর জন্য সাহাবায়ে তারা রক্তপাত হয়ে গেল, যেই নবীর জন্য সাহাবায়ে কিরাম তারা কলাকারে শহীদ হয়ে গেল, আর নবীর মহব্বত আমাদের অন্তরের ভিতরে নেই। ভাইরা আমার বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত, নবীকে নিজের জীবনের চাইতেও ভালোবাসবে, আল্লাহ রাসূলের বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। মিন ওয়ালিদিহি, তার আত্মীয় স্বজনের চাইতে, তার ছেলে মেয়ের চাইতে, ওয়া ওয়ালাদিহি, এবং তার বাচ্চা ছেলে মেয়ে, তার জীবনের চাইতে আমি নবীকে ভালো না বাসবে, ওয়া নাসে আজমাইন, ততক্ষণ পর্যন্ত ওই লোকটা পরিপূর্ণ নবীর ইমানদার হতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসার নামটা কি? জোরে বলেন কি? ঈমান। ভাইরা আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম তারা নবীকে ভালোবাসলেন। কেমন করে ভালোবাসলেন? এই অনেক দরবার আসছে। এটা কার ভালোবাসার বৈঠক? একটু কথা বলেন কার? আল্লাহ রাসূল তাহরীম পর্দা করার পর তিনি যখন পর্দানিশীল হয়ে গেলেন, কিছুদিন পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? মাথায় চাম টুকরা নিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববী থেকে নামাজ পড়িয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে দেখে যে বিলাল চাম টুকরা মাথায় নিয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিলাল বিশ্বনবী কি ছিলেন? মুয়াজ্জিন। বলরা মুয়াজ্জিন ছিল না? জি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বিলাল, বিলাল তুমি বলো তো, তোমার মাথায় এত বড় টোপলা কেন দেখা যায় রে বিলাল? আর এই সময় টোপলা নিয়ে তুমি কেন দাঁড়িয়ে গেছো? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই আবু বকর, আমি আর শূন্য মদিনায় থাকতে চাই না। এই মদিনার বুকে আমি যদি ঘুম আসে, আমার কিন্তু ঘুম আর আসে না। হযরত আবু বকর সিদ্দিক বলে, বিলাল রে, তুমি যে মাথায় টান টুকরা নিয়েছো, বিলাল তুমি কোন জায়গায় যাবা? তোমার কি টাকা পয়সার সমস্যা? তোমার কি কোনো বিপদ হয়েছে? আমাকে বলো। বিলাল বলে, আবু বকর, আমার কোনো টাকার অভাব নাই, আমার কোনো খাবারেরও আমার কোনো অভাব হয় নাই, কিন্তু আমি বিলাল নবীজি যখন আমাকে ছেড়ে চলে গেলে, আমি যখন আযান দিতাম, বিশ্বনবী আমার আযানের পরে বিশ্বনবী হাজির হয়ে যায়। তো বলেন সুবহানাল্লাহ। কয়েক মাস হয় নবী
যখন তাকিয়ে থাকি ও আবু বকরদের সব সাহাবাকেই দেখা যায়, আমার তিন নবীকে দেখা যায় না। যে মদিনাতে আমার নবী নাই গো, ওই মদিনাতে আমি বিলাল থাকতে চাই না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন একটু, দুইটা চোখের পানি নবীর মহব্বতে তারা জমিনের মধ্যে ফেলে দিবেন। আমার নবী বলেছে, এই দুনিয়ার মানুষ আমার মহব্বতে যদি কোনো গুনাহগার উম্মতের এক ফোঁটা পানি যদি বের হয়ে যায়, ওই এক ফোঁটা পানির বদলে আমি নবী বলে গেলাম কাল কিয়ামতের ময়দানে 7টা জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিলাল কি করলেন? সেইখান থেকে সিরিয়া শাম দেশে তিনি চলে গেলেন। কোথায় চলে গেছে আমার ভাইরা? সিরিয়া শাম দেশ নামে একটা জায়গা, ওই জায়গাতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। 1 মাস না 2 মাস নয়, 6 মাস ওই জায়গাতে থাকার পরে তিনি কি করলেন? হঠাৎ করে তিনি ঘুমের ঘরে ঘুমিয়ে আসেন। আস্তে আস্তে তিনি ঘুমের ঘরে চলে গেছেন। আমার ভাইরা, আমার বিশ্বনবী মায়ার ছবি রাহমাতাল লিল আলামিন নবীজি আমার স্বপ্নের মধ্যে বিলালের ঘরে দাঁড়িয়ে গেছে। আমার ভাইরা, এখন বলুন তো দেখি, নবী আমার মুর্দা না নবী জিন্দা? জিন্দা। আমার বিশ্বনবী বিলালের কাছে পৌঁছে গেছে। বিলালকে বলতেছে, রে বিলাল, ও বিলাল, তুমি কোন হিসাবে আমার রওজা মুবারক থেকে তুমি সামনে সিরিয়ায় সামনে এসে গেছো? একদিন নয়, 2 দিন নয় রে বিলাল, আমি রওজা শরীফে শুয়ে আছি 6 মাস পর্যন্ত, তোমার আযান আমি নবীর কানে যাই নাই। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিলাল রে, আমি নবী তোমাকে অর্ডার করলাম, তুমি বিলাল আজকে তুমি এই সন্দেশ থেকে আমার মদিনায় যাবে, কারণ তুমি বিলালের আযান ছাড়া আমার মদিনা তুমি মনোহরা গো যাও অন্ধকার হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, খারাপ লাগছে না। ও বিলাল, তুমি আজকে এই শাম সিরিয়া থেকে তুমি আজকে রওনা দিবে। হাদিসের হুকুম, বিলাল ঘুম থেকে জাগিয়ে লক্ষ্য করে দেখি তো বিলাল কান তোমরা ছেড়ে দিলেন। বিলালকে কোন রাস্তা দিয়ে দৌড়ানি আরম্ভ করে দিলেন। নামাজ ব্যতীত অন্য সময় বিলাল কোন জায়গায় অগ্রসর হয় নাই। বিলাল আর কোন জায়গায় অলসতা ভাবা করেন নাই। হাদিসের প্রমাণ, 3 রাত 3 দিন একটা বেলা হাইটে যাইতে যাইতে রাত্রে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের আগে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের রওজায়ে মুবারকে পৌঁছে গেছে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। গভীর রাত, ওই সময়কার আল্লাহ রাসূলের রওজা মুবারক কাঠে জানলা লাগানো ছিল, মাঝখানে কাঠের জানলা লাগানো ছিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের রওজা মুবারকে গিয়ে তিনি মাথাটা আল্লাহ রাসূলের রওজা মুবারকে দিয়ে তিনি চিৎকার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী। আমি ভাবছিলাম নবী আমার শুয়ে গেছে, নবী আমার কথা বলবে না। আমি 6 মাস সামনে সিরিয়াতে গেলাম, নবী গো আমাকে আপনি সিরিয়াতে থাকতে দিলেন না, আপনি জিন্দা নবী, আপনি সেখান থেকে আমাকে আনলেন। আমি 3 দিন হাইটে আসলাম নবী গো। গিয়ে দেখেন আপনার হাসি গোলাম, আপনার হাসি নামে গোলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দরবারে হাজির হয়ে গেছে। অনবরত স্বপ্নের মধ্যে আমাকে হুকুম করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই বিলাল আপনার মুয়াজ্জিন আপনার দরবারে হাজির হয়ে গেছে, দয়া করে আপনি আমার সঙ্গে কেন কথা বলেন না? এই বলে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতেছে। হঠাৎ করে আমাদের মধ্যে তাহাজ্জুদ নামাজের আযান হয়।
মাত্র মুয়াজ্জিন মসজিদুল নববীর ভিতরে ঢুকে গেছে, ঢুকে আযান দিবে তার আগে লক্ষ্য করে দেখে আল্লাহ রাসূলের রওজা মোবারকের জানলার সঙ্গে বিলাল কাঁদতেছে। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই লক্ষ্য করে দেখেন বিলালের কত, বিলালের নবীর উপর মহব্বত। ওই মসজিদুল নববী যেটা তাহাজ্জুদ নামাজের আযান দেয়, যে মুয়াজ্জিন বিলালকে দেখে চিল্লাচিল্লি আরম্ভ করেছে, এই